সো গাইস, আমরা 500 বিঘা বাগানবাড়ির সেকেন্ড পর্বে চলে আসলাম। দ্বিতীয় পর্ব। এই পর্বে কিন্তু আপনারা পরে আরও কিন্তু অনেক কিছু দেখবেন। সামনে সামনে কিন্তু ছোট ছোট স্টল আছে। তারপরে তার পাশেই কিন্তু আছে আপনার বাচ্চাদের জন্য বিনোদন কেন্দ্র, শিশু পার্ক যেটাকে বলে। তো আমরা কিন্তু আরও কয়েকটা জায়গা কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। এই পার্টে কিন্তু গত পার্টে আপনাদেরকে চিড়িয়াখানা ঘুরিয়েছিলাম। সো এই পার্টে কিন্তু আরও সামনের দিকে বাগানবাড়ি আর অন্য অন্য জায়গাগুলো দেখাবো। দেখেন কত সুন্দর দৃশ্য, দেখার মতো দৃশ্য। দৃশ্যগুলো দেখলে যেন জানটা ঠান্ডা হয়ে যায়। এখানে আমি যতক্ষণ ছিলাম আমার নিঃশ্বাস নিতে যে এত ভালো লাগছিল সেটা বলার অপেক্ষা রাখে না। তবে প্রচুর পরিমাণে মানুষের আগমন কিন্তু এখানে খুবই কম দেখা গিয়েছে, যেহেতু এখন সিজন না। এখানে কিন্তু শীতকালে যে সিজনটা, ওই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে লোক হয়। তো আমার সামনে কিন্তু ডান সাইডে আচারের দোকানগুলো দেখছেন। এখানে কিন্তু আচার পাওয়া যাবে, বিভিন্ন ধরনের আচার বানানো হয় এখানে। এবং আচারগুলো ম্যাক্সিমাম আচারগুলো কিন্তু আপনার 5 থেকে 6 মাস ভালো থাকে। কোনো কোনো আচার 1 বছর পর্যন্ত কিন্তু ভালো থাকে, সেটা বানানোর উপর ডিপেন্ড করতেছে। তো আচারগুলা কিন্তু চেহারাটা কিন্তু খুব মানে অন্যরকম দেখা যাচ্ছে। মানে একটু মনে হচ্ছে যে বয়স্ক বয়স্ক মনে হচ্ছে। আচারগুলা কিন্তু একটা গ্লেজ, যেমন গ্লেজ দেয় ওই গ্লেজটা কিন্তু পাচ্ছি না। যাই হোক, অনেক নাম করা আচার পাওয়া যায় এখানে, অনেক বিখ্যাত আচার পাওয়া যায়। তো আমরা কিন্তু ঘুরতে ঘুরতে তার পাশের আরেকটা স্টলে চলে আসলাম। এখানে এই স্টলের আচারগুলো কিন্তু দেখতে পাচ্ছি ওই স্টলের আচারের থেকে কিন্তু অনেক ভালো। সো আসুন একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভাইয়া কি শুধু আচার বিক্রি করেন এখানে, না? জি ভাই, এখানে কি কি ধরনের আচার আছে? বিভিন্ন রকমের আচার আছে। ও, বিভিন্ন রকম, না? হ্যাঁ, এখানে কত বছর ধরে আছেন ভাইয়া? 14 বছর। 14 বছর, না? আচ্ছা আচ্ছা। এই আচারগুলো আপনার কতদিন পর্যন্ত ভালো থাকে? এগুলো 6 মাস পর্যন্ত ভালো থাকে। 6 মাস পর্যন্ত ভালো থাকে, তাই তো? এতক্ষণ দোকানদার ভাইয়ের সাথে কিন্তু কথা বললাম, আপনারা শুনতে পেলেন আচারগুলো কিন্তু 6 মাস পর্যন্ত ভালো থাকে। এর আগের যে স্টলে আপনাদের আচারগুলো দেখিয়েছিলাম, ওই স্টলের আচারগুলো কিন্তু গ্লেজিং ছিল না, বাট এই জায়গার আচারগুলো কিন্তু ভালোই গ্লেজ দিচ্ছে। সো এগুলো দেখে কিন্তু টাটকা মনে হচ্ছে অনেক, যে রিসেন্টলি কিন্তু এই আচারগুলো তৈরি করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ লাগতেছে। আমার নিজেরই জিভে জল চলে এসেছে আচারগুলো দেখে। তো আমার নিজেরই খাইতে মন চাইতেছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আচার আছে, রসুনের আচার থেকে শুরু করে চালতের আচার, তেঁতুলের আচার, আরও কিন্তু বহুত রকমের আচার কিন্তু এখানে করা। এবং ঝাল আচার, টক আচার, মিষ্টি আচার সব রকম কিন্তু তৈরি করা আছে, দেখতেই পাচ্ছেন গাইস আপনারা। সো গাইস, বাগানবাড়ির ভিতরে অবস্থিত আচারের দোকানটি কিন্তু, যে আচারের যিনি ওনার, ওনার সাথে কিন্তু বেশ কিছুক্ষণ কথা বললাম। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের আচার পাবেন আপনারা। আসলে কিন্তু এখানে বাগানবাড়িতে ঢুকে কিছু তো সামনে গেলেই কিন্তু কিছু সামনে আচারের দোকানগুলো পাবেন। তো এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের আচার আছে, আপনার মন মতো আচার, বিভিন্ন রকম আচার কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। এবং এটা কিন্তু 6 মাস পর্যন্ত কিন্তু ভালো থাকে। তো আপনি নির্দ্বিধায় কিন্তু আচারটা কিনতে পারবেন। কিনলে কিন্তু আপনি বাসায় যেয়ে কিন্তু অনেক দিন ধরে আপনি কিন্তু হচ্ছে আচারটা খাইতে পারবেন। তো গাইজ, যখন আসবেন অবশ্যই কিন্তু কিছু না কিছু, যদি কিছু নাও খান তাহলে অবশ্যই কিন্তু এসে আচারটা কিন্তু অবশ্যই আপনারা টেস্ট করবেন। আচারের দোকান পেরিয়ে সামনের দিকে চলে এলাম। তো এখন আমি আপনার ফুড কর্নারদের আরও সামনের দিকে যাব। এই যে ডান সাইডে আমার ডান সাইডে, ঠিক ডান সাইডে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ অনেক বড় একটা পুকুর। এই পুকুরে কিন্তু মাছ চাষ করা হয়। এখানে কিন্তু বিজনেসও চলে, মাছের বিজনেসও চলে। যেহেতু একটা বাগান বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে খরচ থাকে, তো এখানে কিন্তু মাছের চাষও করা হয়। তার সাথে কিন্তু আরও এখানে বোটও চলে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বড় বড় কয়েকটা পুকুর আছে, দিঘির মতো। তো এর ওপরে কিন্তু বোট চালানো হয়। তো কিছু সামনে এসে দেখেন,
পুকুরের পাশ দিয়ে কত সুন্দর সুন্দর ছোট ছোট গাছ লাগানো, সারিবদ্ধভাবে গাছগুলো লাগিয়েছে। দেখেন কত সুন্দরভাবে বাগানটা পরিচালনা করতেছে। যিনি ওনার, উনি কিন্তু খুবই রুচিশীল একজন ব্যক্তি। তো সব কিছু কিন্তু প্রতিদিন কিন্তু উনি একবার করে পুরো বাগান বাড়িটা কিন্তু ঘুরে দেখে কোথায় কী আছে, সব কিছু ঠিক আছে কিনা। তো সব কিছু মিলে কিন্তু অসাধারণ একটি জায়গা। এবং প্রত্যেকটা ঘাসগুলো দেখেন একদম একই রকম ভাবেই কিন্তু একই সাইজের এভাবে কাটা, দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। এই পাশে বাম সাইডে কিন্তু আপনার এই বিভিন্ন রকম নিমকি, চানাচুর, মুড়ি চানাচুর, এগুলো কিন্তু পাওয়া যায়। এই সামনে একজন মিডল পয়েন্টে, যে মিডল পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি, এর ঠিক বাম সাইডে কিন্তু শিশু পার্ক। তো শিশু পার্কে একটু পরে আপনাদেরকে আমি নিয়ে যাব। এইটা হলো মিডল পয়েন্ট। এই মিডল পয়েন্টের থেকে আপনি সব দিকে যেতে পারবেন। ডান সাইডে তো এটা মেন গেট, যেখান থেকে আমি এসেছিলাম। এই যদি সোজা যান তাহলে ওই সাইডে কিন্তু রিসোর্ট পড়বে। রিসোর্টের হচ্ছে আপনার ওখানে থাকার ব্যবস্থা আছে। বাম সাইডে যে পথটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি চলে যাব বিভিন্ন সোজা সাইডে কিন্তু শিশু পার্কে। একটু পরেই যাব। জিনিসগুলো কিন্তু বিভক্ত হয়ে আছে। আপনি এই ফুড কর্নারে যদি যাইতে চান, এখানে কিন্তু এই দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু মিডিলে দাঁড়ায় আছি। আপনি যদি শিশু পার্কে যেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এদিকে যেতে হবে। আর যদি ফুড কর্নারে যেতে চান, খাওয়া দাওয়া করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পিছনে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, পিছনে সোজা রাস্তা দিয়ে যেতে হবে। এবং যদি চিড়িয়াখানায় যেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু ওইদিকে যেতে হবে। তো আমি কিন্তু এতক্ষণ ধরে আপনাদের চিড়িয়াখানা এবং ফুড কর্নারটা কিন্তু ঘুরে দেখাইছি। তো এখন কিন্তু আমি আপনাদেরকে শিশু পার্কটা ঘুরে দেখাবো। সো গাইস, ঘুরতে ঘুরতে কিন্তু আমরা এখন শিশু পার্কের দিকে যাব। তো যাওয়ার পথে কিন্তু একটা বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। তো কিছুক্ষণ ওনার সাথে কিন্তু কথা বলবো, তারপর কিন্তু সামনের দিকে আবার যাবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি বেড়াতে আসছেন বন্ধুদেরকে নিয়ে? হ্যাঁ, ঈদের ছুটিতে বন্ধুদের নিয়ে বেড়াতে আসছি। ও, ঈদের ভিতরে কি মনে হয় বের হওয়া হয়নি, তাই তো? কোথাও যাওয়া হয়নি? না, কোথাও যাওয়া যাওয়া হয়নি। এইখানে আসছি। এইখানে পার্কটা অনেক সুন্দর, এই জন্য মাঝে মধ্যে আসা হয়। ও, এই কতবার আসছেন এই পার্কে আপনি? এই ৩-৪ বার। মাত্র? আচ্ছা, এখানে কিন্তু মানে অনেক সুন্দর সুন্দর এই এই বাগান বাড়িটা সম্পর্কে কিছু জানেন আপনি? এটা কিন্তু বাগান বাড়িটা সম্পর্কে জানি না, কিন্তু যতটুকু দেখছি আশেপাশে ভিউটা অনেক সুন্দর। আশেপাশে মানুষরা অনেকেই আসে দূর দূরান্ত থেকে। আমরা আসছি পাইকগাছা থেকে। পাইকগাছা থেকে আসছেন, তাই তো? জি। আচ্ছা, তো ফ্যামিলি নিয়ে আসছেন নাকি বন্ধুদেরকে নিয়ে আসছেন? বন্ধুদেরকে নিয়ে আসছি। আচ্ছা। আমরা সকলেই একটা মাদ্রাসার শিক্ষক, এই ৪ জন স্টাফ আছি। ছুটির ভিতরে একদিন ঘুরতে আসলাম আর কি। ও, তো ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ তৈয়বুর রহমান। ধন্যবাদ ভাইয়াকে তার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। তো ভালো থাকবেন ভাইয়া। ওনার আরও 2টা বন্ধু। তো গাইস, এতক্ষণ কিন্তু তৈবুর রহমান ভাইয়ের সাথে কিন্তু কথা বলছি। তো উনি কিন্তু মাঝে মাঝে এখানে এসে কিন্তু তার সময়টা এখানে কাটায়, একটু রিল্যাক্স ফিল করার জন্য কিন্তু এখানে চলে আসে। তো সেক্ষেত্রে কিন্তু সে তার ফ্রেন্ডদেরকে নিয়ে, এবং সে কিন্তু অনেক ভালো একটা কাজ করে। তিনি কিন্তু একজন মাদ্রাসার শিক্ষক। তো সেই ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে উনি এসে কিন্তু এখানে সময় কাটায়। সো গাইস, আমরা কিন্তু সামনের দিকে আরো যাবো এবং শিশু পার্কটা রিভিউ করে আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন গাইস। আমি কিন্তু ঘুরতে ঘুরতে শিশু পার্কের ভিতরে চলেই এসেছি। শিশু পার্কের ভিতরে আপনাদেরকে রিভিউ করে দেখাবো এখন ভিতরে কি কি আছে বাচ্চাদের বিনোদনের জন্য। তো বাম সাইডে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জায়গাগুলোতে কিন্তু যে সাইডটা চিড়িয়াখানা বলেন, শিশু পার্ক বলেন, শিশু পার্ক, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু, এবং গেটের সাইড বলেন, যে এন্ট্রি যে গেটটা ওখান থেকে সাইডের যে জায়গাটা বলেন, প্রত্যেকটা সাইডেই কিন্তু আলাদা আলাদাভাবে স্টল করা। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু স্টল আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার ডান সাইডে একটা স্টল আছে, বাম সাইডে একটা স্টল আছে, এবং এটা শিশু পার্কের ভিতরে কিন্তু অনেকগুলো স্টল আছে। সো আপনারা আপনাদের মন মতন খাবার দাবার কিন্তু এখান থেকে খেতে পারবেন। এবং প্রত্যেকটা টিকিটের মূল্য কিন্তু 50 টাকা। প্রবেশ টিকিটের মূল্য কিন্তু 50 টাকা। 50 টাকার বিনিময়ে আপনি এত সুন্দর একটা পরিবেশে এসে কিন্তু সময় কাটাতে পারবেন। দেখেন কত সুন্দর হাতের কাজ। এখানে ম্যাক্সিমাম যিনি এই হাতের কাজগুলো করেছেন, ওনার নাম হচ্ছে পাণ্ডেবাবু। পাণ্ডেবাবু এই হাতের কাজগুলো করেছেন। এবং দেখেন মাথাপিছু 5 টাকা আর বিনিময়ে কিন্তু আপনার এই ট্রেনে উঠতে পারবেন, ছোট আর্টিফিশিয়াল ট্রেন। এই ট্রেনটি কিন্তু চলে, এর ভিতরে কিন্তু ট্রেনটির মাধ্যমে কিন্তু ঘুরে বাগান বাড়িটা উপভোগ করতে পারবেন। মানে জাস্ট এইটুকুই ঘুরতে পারবেন। তবে সবথেকে ভালো হতো ট্রেনটা যদি পুরো বাগান বাড়ির জুড়ে যদি ট্রেন লাইনটা হতো, তাহলে টাকার বিনিময়ে মানুষজন কিন্তু এই 500 বিঘা পুরো বাগান বাড়িটা কিন্তু ঘুরতে পারতো।
ঘুরে ঘুরে কিন্তু দেখতে পারতো ফুল, বা কারণ পায়ে হেঁটে কিন্তু 500 বিঘা বাগানবাড়ি ঘোরাটা কিন্তু অনেক বেশি টাফ। সো ভবিষ্যতে হয়তো এরকম একটা পরিকল্পনা মালিক হয়তো করতে পারে, কিন্তু এখনো পর্যন্ত হয়তো তার মাথায় এটা আসেনি। দেখেন কত সুন্দর সুন্দর ভাবে আপনার কত সুন্দর বক বললেন, তারপরে এই যে এই যে কত সুন্দর প্লেন বলেন, হাতি বলেন, এইগুলো কিন্তু এই কারুকাজগুলো কিন্তু সম্পূর্ণ পান্ডে বাবু, একটা মানুষ পান্ডে বাবু কিন্তু এখানকার অনেক নামকরা একজন আর্টিস্ট। তো উনি কিন্তু ওনার এই খুব সুন্দর সুন্দর মূর্তি, কিন্তু যতগুলো মূর্তি এখানে দেখতেছেন, প্রাণীর যেসব মূর্তিগুলো বানানো সব কিছু পান্ডে বাবুই কিন্তু বানিয়েছে। অসম্ভব অপরিসীম সৌন্দর্য কিন্তু এই জায়গাটা, আসলে আপনারা না আসলে কিন্তু উপভোগ করতে পারবেন না। আমার কিন্তু বেশ অনেক ভালোই লাগছে ঘুরে 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 বেড়াতে। পৃথিবীটা যে কত সুন্দর এটা আপনি আসলে ওই না সাইডে বের কিন্তু হলে আরো একটা বুঝতে জিনিস আছে পারবেন না। গাইস। বাইরে বের হলেই কিন্তু প্রকৃতির সাথে আপনি মিশে যেতে পারবেন। সৌন্দর্য আল্লাহ পাকের এই ওনার যে এত সুন্দর যে দান, ওখানে তার কিন্তু ওই যে সে তার বান্দাদেরকে এত ভালোবাসেন যে তার বান্দাদেরকে লেকের উপরে কত কিন্তু সুন্দর একটা পৃথিবী আপনি উপহার দিয়েছে। ওই তারপরেও যে ছোট কিন্তু ছোট সুন্দর সুন্দর আমরা কিন্তু আপনার বোট আল্লাহ আছে, পাকের ওই শুকরিয়া আদায় বোটগুলো করি কিন্তু না। তো চালাতে সবাই পারবেন। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, আমাদেরকে যেন সুস্থ রাখে এবং ভালোভাবে আমরা বেঁচে থাকতে পারি। একটু জুম তো করে গাইজ দেখাই। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ওই যে দূরে জুম করে আপনাদের দেখাচ্ছি, ওইটা কিন্তু বোট। ওখানে কিন্তু আপনার বোটে চড়তে গেলে কিন্তু টাকা লাগে, ওখানে টিকিট সিস্টেম। এখানে ম্যাক্সিমাম যেখানে যায় যেটাই করবেন টিকিটের কিন্তু আলাদা আলাদা মূল্য আছে, এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু লোক বসে আছে টিকিট দেওয়ার জন্য। তো সেখান থেকে সেসব কাউন্টার থেকে প্রত্যেকটা জায়গাতে কিন্তু কাউন্টার লাগানো আছে, সেসব জায়গাতে যেয়ে সেসব কাউন্টার থেকে কিন্তু আপনি টিকিট সংগ্রহ করতে পারবেন। আমার সামনে যে জায়গাগুলো দেখতেছেন, এখন সামনের দিকে যে যাচ্ছি, ওই সোজা যে পিঙ্ক কালার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু রিসোর্ট, ওইখান থেকে শুরু। এখানে কিন্তু বিভিন্ন রিসোর্ট আছে, এবং প্রত্যেকটা রিসোর্টের কিন্তু একটা নাম আছে। সো আমি দু একটা নাম জানি। সো গাইস, দেখতে দেখতে কিন্তু আপনাদেরকে অনেক কিছু ঘুরে ঘুরে দেখালাম। তো এই যে জায়গাটায় আমরা অবস্থান করতেছি, এটা ঠিক সুন্দরবন থেকে কিন্তু 90 কিলোমিটার দূরে অবস্থিত এই রিসর্টটি। তো এটা সাধারণ একটা সাধারণ একটা বাগানবাড়ি আকারে কিন্তু প্রথমে কিন্তু ছোট ছোট রকম ভাবে অল্প জমিতে কিন্তু ফার্স্ট বাগান বাড়ি হিসাবে কিন্তু এইটা এই রিসোর্টটা তৈরি করা হয়েছিল। সেই সময় কিন্তু এত বড় রিসোর্ট কিন্তু হয় নাই। সে সময় কিন্তু মানে অল্প একটা জায়গার ভিতরে কিন্তু একটা ছোট বাগান বাড়ি হিসাবে তৈরি করা হয়েছিল। কিন্তু সেই বাগান বাড়িটা আস্তে আস্তে 1996 সালে কিন্তু এই রিসোর্টটা উদ্বোধন করা হয়, এই বাগান বাড়িটা উদ্বোধন করা হয়। তো সেটা কিন্তু আস্তে আস্তে বাগান বাড়ি থেকে কিন্তু ধীরে ধীরে ধীর গতিতে গতিতে কিন্তু আস্তে আস্তে এইটা একটা বিশাল একটা রূপ ধারণ করছে, বিশাল বড় একটা রিসোর্টে পরিণত হয়ে গেছে। তো এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আসে। তো এই জায়গাটার নাম কিন্তু আপনার মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট হিসাবে কিন্তু পরিচিত। তো এখানকার যে ওনার মন্টু সাহেব, তো উনি কিন্তু ওনার রুচি দিয়ে, খুব সুন্দর রুচিশীল মানুষ, এখানে না আসলে কিন্তু বোঝা যাবে না। তো ওনার সুন্দর রুচি দিয়ে কিন্তু উনি খুব সুন্দরভাবে বাগান বাড়িটা তৈরি করেছে, এবং সুন্দরবনের পাশে আশেপাশে গ্রামের অবস্থিত এত বড় বাগান বাড়ি কিন্তু এই বিভাগের ভিতরে আর কোথাও কিন্তু দেখা যায়নি। এটা কিন্তু পুরো বাগান বাড়িটা কিন্তু 500 বিঘা জমির উপরে অবস্থান করতেছে। ওইদিকে কিন্তু আপনাদেরকে এখনো পর্যন্ত নিয়ে যায়নি, বিকজ ওইদিকে কিন্তু আরো অনেক অনেক কিন্তু জায়গা আছে, অনেক জায়গা, অনেক বড় বড় জায়গা কিন্তু ওখানে আছে। আর ওইখানে কিন্তু থাকার ব্যবস্থা, রিসোর্টের থাকার ব্যবস্থা আছে। ঢাকা থেকে যারা আসবে কিংবা বিভিন্ন অন্য অন্য স্থান, অন্য অন্য জেলাগুলোতে যারা আসে, তো যারা 2-3 দিনের জন্য, 4-5 দিনের জন্য তাদের ফ্যামিলি নিয়ে সফরে আসে, তাদের জন্য কিন্তু রিসোর্টের ব্যবস্থা আছে। ওইখানে কিন্তু প্রায় 65টার মতো রুম আছে জানা গেছে। তো ওইখানে কিন্তু আপনারা ওখানে থাকতে পারবেন, আপনার ফ্যামিলি নিয়ে কিন্তু আপনার বাইরে থেকে যারা আসেন তারা কিন্তু থাকতে পারবেন। কারণ একদিনে পুরো 500 বিঘা জমির উপরে যে রিসোর্টটা, এটা ঘোরা একদম সম্ভব না। এবং আমি কিন্তু সম্পূর্ণটা আপনাদেরকে দেখাতে পারিনি, বিকজ 500 বিঘা জমি কিন্তু চারটেখানি বিষয় না। তো এখানে কিন্তু আপনার বিভিন্ন সাইডে কিন্তু দেখতেই পাচ্ছেন, চিড়িয়াখানার জন্য কিন্তু আলাদা সাইড, এবং শিশু পার্কের জন্য কিন্তু আলাদা সাইড। শিশু পার্কে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চারা কিন্তু এসে দেখছেন, তাদের ফ্যামিলির লোকজনরা বাচ্চাদের নিয়ে এসে কিন্তু এখানে
সময় কাটাচ্ছে এবং বিভিন্ন সাইটে কিন্তু বিভক্ত। আপনি রিসোর্টে যদি যেতে চান তাহলে সেক্ষেত্রে ওই দিকে যেতে হবে। আমার ডান সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই দিকে কিন্তু, এই যে ডান সাইডে ওই দিকে কিন্তু যেতে হবে গাইস। আর যদি মনে করেন হচ্ছে আপনার চিড়িয়াখানা যান সেক্ষেত্রে কিন্তু এই সাইডে যেতে হবে, আমার হাতের বাম সাইডে কিন্তু যেতে হবে। এবং বিভিন্ন সাইট আছে, আপনি এখানে কিন্তু খাওয়া দাওয়ারও পুরো ব্যবস্থা আছে, দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে এবং ফুচকা চটপটি এগুলো তো আছে, এগুলো তো আপনারা অবশ্যই পাবেন গাইস। তো দেখতে দেখতে কিন্তু সময় শেষ করে আর কিন্তু ঘোরা কোনো রকমভাবে সম্ভব না, কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। যতটুকু পেরেছি আপনাদেরকে কিন্তু দেখাইছি গাইস। এবং এখানে যারা বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এসে কিন্তু তারা সময় কাটে, তাদের সাথেও কিন্তু যারা টুরিস্ট আছে তাদের সাথেও কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কথা বলছি। তো আবার কোনো একটা জায়গায় কোনো একটা দিন কোনো একটা জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।